নমস্কার। আজকের বিশেষ প্রযুক্তি প্রতিবেদনে জানব মানুষ কি সত্যিই একদিন মঙ্গল গ্রহে বসবাস করবে? কতটা এগিয়েছে মহাকাশ প্রযুক্তি? আর ভবিষ্যতে পৃথিবীর বাইরে কেমন হতে পারে মানুষের জীবন? সবকিছু নিয়েই আজকের এই প্রতিবেদন। বিশ্বজুড়ে মহাকাশ গবেষণায় এখন নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। পৃথিবীর বাইরে মানুষের জন্য নতুন বাসস্থান খুঁজতে কাজ করছে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও মহাকাশ সংস্থা। বিশেষ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং স্পেসএক্স মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়ে জোরে সোরে কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীতে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের সংকটের কারণে ভবিষ্যতে মানুষের বিকল্প বাসস্থানের প্রয়োজন হতে পারে। আর সেই কারণেই বিজ্ঞানীদের নজর এখন লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল গ্রহের দিকে। নতুন প্রজন্মের মহাকাশযান ও রকেট প্রযুক্তিতে বড় অগ্রগতি হয়েছে। বিশেষ করে স্পেসএক্সের স্টারশিপ প্রকল্পকে ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী মহাকাশযান হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, আগামী 10 থেকে 15 বছরের মধ্যেই পরীক্ষামূলকভাবে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো হতে পারে। তবে কাজটি মোটেও সহজ নয়। কারণ মঙ্গল গ্রহের পরিবেশ পৃথিবীর তুলনায় সম্পূর্ণ ভিন্ন। সেখানে অক্সিজেন নেই বললেই চলে, তাপমাত্রা অত্যন্ত কম, আর রয়েছে ভয়ঙ্কর রেডিয়েশনের ঝুঁকি। এছাড়াও দীর্ঘ মহাকাশ ভ্রমণের কারণে মানুষের শরীর ও মানসিক স্বাস্থ্যের উপর বড় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন গবেষকরা। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে মহাকাশ গবেষণাকে আরও উন্নত করা হচ্ছে। রোবট, স্মার্ট সেন্সর এবং স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহার করে মঙ্গল গ্রহে ভবিষ্যৎ মানব বসতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে মহাকাশ প্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে রোবোটিক্স, এআই, সাইবার নিরাপত্তা এবং মহাকাশ প্রকৌশলের দক্ষ মানুষের চাহিদা বাড়বে। এখন প্রশ্ন হলো, মানুষ কি সত্যিই একদিন পৃথিবী ছেড়ে অন্য গ্রহে বসবাস করবে? বিজ্ঞানীরা বলেছেন, এটি এখন আর শুধু কল্পকাহিনী নয়, বরং ধীরে ধীরে বাস্তবতার দিকেই এগোচ্ছে পৃথিবী। প্রযুক্তি ও ভবিষ্যৎ বিশ্বের আরও গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন দেবলাইন 24-এ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।